আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। এন্ড আজকে আপনারা থাম্বনেলটা দেখে অনেকে ক্লিয়ার হয়ে গেছেন যে আজকে আমরা কোন টপিকটা নিয়ে কথাবার্তা বলবো। কিন্তু স্যারকে নিয়ে কথা বলার আগেও আমাদের কিছু হইলো কাজ আছে। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার। তো আজকে আমি আই গেস আমার ডেইলির মতনই আমার ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করছি। আলহামদুলিল্লাহ আমার শরীরটা একটু ডাউন, তারপরেও যেভাবে দেখতে পারতেছেন এটা হলো ইউরো ইউএসডির। আমি হলো এটা অ্যানালাইজ করেছিলাম 4 আওয়ার অ্যান্ড 13 মিনিট অ্যান্ড 5 মিনিটে এসে এন্ট্রি নেওয়া এই জায়গায়। তো আমি ফার্স্ট অফ অল এই জায়গায় উপরে যে এই যে নিউজের দেখতেছেন আজকে মার্কেটের ইভেন্ট ছিল, আমি কখনো ইভেন্টে ট্রেড করা প্রেফার করি না এবং আপনাদের সাজেস্ট করে আপনারা ইভেন্টে ট্রেড করেন। এই জায়গায় কিন্তু আরএলএ দিছি, মানে এইটা ট্রেন্ড লাইন আরএলএ। অ্যান্ড আরএলএ কি এটা যদি আপনারা না জানেন বা আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে না জয়েন হন তাহলে কিন্তু আরএলএ সম্পর্কে আপনারা বুঝবেন না। মানে তারপর দেখেন এই জায়গা থেকে আমি বলছি মার্কেট ডাউন করবে, এই দেখেন আমাদের এন্ট্রি। এন্ড দেখেন মার্কেট এটা কি বলছে, এই দেখেন এই আপনারা ড্রয়িংটা দেখলে বুঝবেন যে মার্কেট এই জায়গা পর্যন্ত ব্রেক করবে, করার পরে এই জায়গায় আসার পরে এই জায়গাতে পাম্প করবে। এরপর দেখেন এই এফবিজির ওয়ার্ক করবে, তারপর এই এফবিজির ফেল করবে। একটা এফবিজি কখনো ওয়ান টাইমে এসে ফেল করতে পারে না। তো দেখেন এফবিজি যেতে ওয়ার্ক করবে, এই জায়গায় এসে ই আর কন ক্রিয়েট হবে, এটাকে পাওয়ার রিফ্লেকশন রুল। এই জায়গাতে বিবি মানে ব্রেকআউট অফ ব্রেকআউট, মানে প্রিভিয়াসলি মার্কেট সেম টাইম ফ্রেমে সেম ডিরেকশনে এসে ব্রেক করছে, এরপরে এগেইন এই জায়গা থেকে আবার ব্রেক করবে। এই দেখেন এই জায়গা থেকে ব্রেক করছে, এই জায়গা থেকে আবার ব্রেক করবে। এই দেখেন এফবিজি জায়গায় ফেল, কিন্তু এফবিজি ফেল না, এই এফবিজি এসে রিটেস্ট করবে, এই জায়গায় আবার আসবে। যখন এই লিকুইডিটি নেওয়ার পরে এই জায়গায় আসবে, আসার পরে এই জায়গাটা করবে। দেখেন তো আমি এই জায়গায় একদম সিম্পল এটা বুঝাইলাম। এইটা যদি আরো ডিপলি বুঝতে চান তাইলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে বুঝতে পারবেন, নো প্রবলেম। তো এই জায়গায় আপনারা ফলো করেন। দেখেন এই যে কনসেপ্টটা আছে, এটা কি? এই কনসেপ্টটা আপনাদের সব একদম মোস্ট ইজিয়েস্ট কনসেপ্ট। ধরেন আরএলএ, এফবিজি, আরএলএ কিভাবে মার্ক করবেন, তারপর এফবিজি, কোন এফবিজি ফেল হবে, কোন এফবিজি ওয়ার্ক করবে, এগুলো এ টু জেড বুঝতে পারবেন। তো আজকের মোস্ট ইম্পর্টেন্ট টপিক আপনাদের ট্রেডিং মাস্টার এআর। দেখেন আপনাদের ট্রেডিং মাস্টার এআর নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু আপনাদের স্যার এতদিন বাইনারিতে স্ক্যাম করে রেভিনিউ ইউজ করে, কারণ নো প্রবলেম ভাই, আমি এটা নিয়ে মাথা ব্যথা ই করি না, বুঝছেন? আমরা কি করতেছি এইটা হলো আমাদের কাছে, ওকে, যে যা করে এটা। কিন্তু আপনাদের স্যার, ওনার কাছে যা নলেজ আছে ভাই আমি জানি না, কিন্তু আপনাদের স্যার এখন আপনাদেরকে ভুল শিখাই দিছে। আপনারা বলবেন কি ভাইয়া আপনাদের স্যার ভুল শিখাইতে, আমাদের স্যার কেমনি ভুল শিখাইতে? দেখেন কখনো বাইনারিতে শর্ট টাইম ফ্রেমে এফবিজি ওয়ার্ক করে, প্রচুর রেয়ার টাইম ফ্রেমে, অনেক রেয়ার। তো আপনাদের স্যারের অনুযায়ী এই ক্যান্ডেলটা কিন্তু গ্রিন হওয়ার কথা, পাওয়ার রিফ্লেকশন হইতেছে, মানে এই জায়গার পাওয়ারটা এই জায়গায় রিফ্লেক্ট হয়েছে। তো এই ক্যান্ডেল ব্যাক টু ব্যাক ডাউন ট্রেন্ড স্টার্ট, এই জায়গায় ট্রেন্ড দেখেন এরপর আপনাদের স্যার ওই দিন দেখলাম অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে ভিডিও মেক করছে, ওই জায়গায় বললো। আর এক্সনেক্স অ্যাকাউন্টের যে লিংকটা থাকবে ভাই, এখানে কিন্তু কোনো টার্নওভারের কোনো ঝামেলা নাই, কোনো রেভিনিউর কোনো ঝামেলা নাই। বাইনারিতে যেরকম রেভিনিউ টার্নওভার আছে, এক্সনেসে নাই। এক্সনেসের ম্যানেজারের সাথে যখন আমি কালকে কথা বলি, বলার পরে অ্যাফিলিয়েটের পার অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে পার ট্রেড ওপেন করে, ধরেন আমি এই জায়গায় 10 লটের ইউরো ইউএসডি ট্রেড ওপেন করলাম, $1200 মতন আমার এই জায়গায় গেল। তো এই জায়গায় $1200 20% আপনাদের ট্রেডিং মাস্টার এআর এর এক্সেস অ্যাকাউন্টে যাবে। আপনাদের মাস্টার উনি একজন এজ এ প্রফেশনাল টিচার হইতো, তাইলে কখনো আপনাদের ডিরেক্টলি অ্যাকাউন্ট করার পরে ট্রেড এক্সিকিউট করে শিখাইতো না, অ্যানালাইসিস শিখাইতো, হোয়াট ইজ এফবিজি, হোয়াট ইজ লিকুইডিটি, আরএলএ কি, পর এসএমসি কি, আইসিটি কি, এইগুলা স্যার আপনাদের জানে না। আপনাদের স্যার দেখবেন কি ইউটিউবে যেইগুলা আজ থেকে 10-15 বছর আগের ইউটিউবে ভিডিও আমরা দিয়ে রাখছি, ওইগুলা নিয়ে আপনাদের স্যার কথা বলছে। তো আপনাদের স্যার ইউনিক আপনাদের কি দিল? আমরা যদি বলি আপনাদের ইউনিক কিছু দিতেছি, ওই জিনিসগুলো আমরা প্রোভাইড করতে পারতেছি, আমাদের ভিতরে এবিলিটিটা আছে। আমার পার্সোনালি মাস্টারি আরএলএ তে আছে, ভিভিতে আছে, এফবিজির একদম হাই লেভেলেরই বুঝি, আমরা লিকুইডিটির সাথে প্লে করতে বুঝি, বুঝেন? তো আমাদের ভিতরে এগুলো একটা স্পেশালিটি আছে, তো আপনাদের স্যারের ভিতরে এগুলো নাই। তো আপনাদের স্যার কেমনে ফরেক্স ট্রেডিং রে অত একদম ম্যাসিভ লেভেলে প্রমোট করতেছে? দেখেন আপনাদের স্যার যদি এতই ভালো হইতো, কিছুদিন আগে ওই যে ডলার ম্যান নামে একজন ওনার পার্টনার ছিল, তো উনি ওনার নিয়ে অনেক কথাবার্তা বলছেন। তো কেমন আছেন ট্রেডিং মাস্টার এআর এর ছানাপোনা এবং পোলাপাইন গুলা, বাচ্চাগুলা? আপনারা প্রত্যেকজন আইসা মানে এমন ভাবে কথা বলেন, মানে আপনাদের আব্বু লাগে। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনাদের ওই স্যার কিন্তু একজন প্রতারক। আপনারা একটু খেয়াল করে দেখবেন, রোজার মাসেও খুব রোজাময় ভিডিও ছাড়ে। আবার একটু খেয়াল করে দেখবেন, যেই কোনো জিনিস হবে একটু ইমোশনমূলক, সেই ইমোশনমূলক ভিডিওর মাধ্যমে আপনাদের মনগুলোকে গলিয়ে আপনাদের সুন্দরভাবে ফুসলায় ফাসলে আপনাকে পকেটের টাকাগুলো পকেটে নিয়ে আসে।
তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন, দেখলে বুঝবেন যে হ্যাঁ আপনাদের ডলার ম্যানের কথা, যে আপনাদের স্যার আপনাদের ইমোশন ট্রিগার করে। এন্ড এজ এ বাঙালি বলেন, যে কোনো হিউম্যান সাইকোলজিতে আছে, যদি কোনো মানুষের ইমোশন ট্রিগার করা হয় তাইলে ওই মানুষের যে কোনো মানুষ কথা শুনতে, আপনি এজ এ ভাবেন, আপনি যদি প্রফেশনাল মানুষ হন যে কোনো ফিল্ডে, আপনি একটা বিল্ডিং মেক করবেন, বিল্ডিং মেক করার সময় আপনি কি প্রথম দিনে রড সিমেন্ট এসে ঢালাই দিয়ে দিবেন, পিলার তুলে ফেলবেন না। আপনার প্রথমে একটা ড্রয়িং দরকার, একটা স্ট্রাকচার দরকার। ওই স্ট্রাকচার কি আপনাদের ট্রেডিং মাস্টার এআর আপনাদের প্রোভাইড করছে? অ্যাকাউন্টটা করার পরে কি আপনি ট্রেড এক্সিকিউট করবেন? এই জিনিসটা কি আপনার শেখা দরকার, নাকি ফার্স্ট অফ অল আপনাদের ট্রেডিংটা শেখা দরকার? সাপোর্ট রেজিস্ট্যান্স কি মার্কেটে ওয়ার্ক করে? আর এলে মানে লিকুইডিটিতে মার্কেটটা ব্রেক করবে নাকি এই জায়গা থেকে মার্কেট সাপোর্ট নেবে? আমি দেখেন এই ড্রয়িংটাই দেখেন, মার্কেট কিন্তু এই জায়গায় আমি বলছি ব্রেকই করবে, দেখাই দিচ্ছি। তো আপনাদের মাস্টার ট্রেডিং এর টি, ফরেক্স এর এফ এগুলো বুঝে না। যদি বুঝতো তাইলে আপনাদের মাস্টার কখনো আপনাদের রং দিকে পথভ্রষ্ট করতো না। আপনাদের মাস্টার কিভাবে কি করতেছে আপনারা ভালোভাবে বুঝতেছে। আমি একটা জিনিস সবচেয়ে বেশি বিলিভ করি, যেটা ট্রেডিং এ বিলিভ করে, মানে বাইনারি ট্রেডিং এ কি করে অ্যাকুরেসি, ফরেক্সে ম্যাটার করে রিস্ক টু রিওয়ার্ড এন্ড পারফেক্ট অ্যানালাইসিস। আপনাদের স্যার কিরকম রিস্ক টু রিওয়ার্ড রাখে আমি দেখাই। আপনাদের স্যার এই জায়গায় রিস্ক টু রিওয়ার্ড রাখে 1:1, 1:5। দেখেন আমার প্রত্যেকটা ট্রেড 1:5 এর নিচে রিস্ক টু রিওয়ার্ড থাকেই না। আমাদের প্রত্যেকটা ট্রেড 1:5 এর উপরে থাকতে হবে। কারণ কি, আমি পার্সোনালি ফান্ডেড অ্যাকাউন্ট ট্রেড করি। আপনাদের স্যার যদি এতই ভালো লেভেলের প্রফেশনাল ট্রেডার, আমি আপনাদের স্যারের একটা চ্যালেঞ্জ দিই। আচ্ছা ভাই, আমি মানে আপনারা বাইনারিতে ট্রেড করেন, ভালো কথা। আমি রিসেন্টলি আমার কিছু মেন্টরশিপের স্টুডেন্টের ফ্যান ফলোয়িং দেখে আপনারা আমি অনেক সময় ফলো করতাম, মানে আপনার যে কীর্তি ক্লাবগুলো এগুলো ফলো করতাম। বাইনারিতে যা করছেন ভাই, ডাজেন্ট ম্যাটার। কিন্তু একটা কথা বলি, ফরেক্স ইজ এ রিয়েল টাইম অফ মার্কেট। আপনি যে জায়গায় যে বলেন যে ভাই সোমবার মঙ্গলবার, আপনি যেগুলো শিখান সাপোর্ট রেজিস্ট্যান্স, আপনার কাছে সাপোর্ট রেজিস্ট্যান্স স্ক্যাম ছাড়া আপনি কিছু করতেছেন না ফরেক্সে। আমি আপনার ভালো সাজেশন দিব। আপনার যদি ভাই অতই একটা ভালো লেভেলের নলেজ থাকে, আপনি কি করবেন, আপনি একটা 200K ফান্ডেড অ্যাকাউন্ট নেবেন। ফান্ডেড অ্যাকাউন্ট কী জিনিস আপনি ওইটাই চিনেন না ভাই, সিম্পল কথা বুঝছেন। আপনি ফান্ডেড অ্যাকাউন্ট নেবেন, নিয়ে ওইটা ফেজ 1 and ফেজ 2 পাস করবেন। ওকে, ফেজ 1 and ফেজ 2 পাস করবেন। অ্যান্ড ড্র ডাউন কি আপনি ভাই, আমি যদি আপনার সাথে আপনার যদি ওরকমই হয় না, আপনি যদি অতই সাহস থেকে অতই থাকে, আমারে আপনার লাইভ স্ট্রিমে জাস্টে 8টা প্রশ্ন করার সুযোগ দিবেন ফরেক্স রিলেটেড। তো আপনাদের স্যাররে এইটা দেওয়ার পরে আপনাদের স্যার কখনো এটা নিয়ে রিচ করে নাই যে ভাই এটা এরকম। তো আপনাদের স্যার এতই ভালো ট্রেডার, যারা ভালো ট্রেডার হয় ওরা কিন্তু ফান্ডেড অ্যাকাউন্টে, আমি কিন্তু নিজেই ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে ট্রেড করি। তো আপনাদের স্যাররে বলবেন ফান্ডেড নেক্সট হোক, ফান্ডেড পিপস হোক, তারপর এফটিএম হোক, যে কোনো জায়গাতে একটা $2 লাখ একটা ফান্ডেড অ্যাকাউন্ট পারচেস করতে, করে বলবেন কি উনি যেন ওই ফান্ডেড অ্যাকাউন্টে ট্রেড করে। আপনাদের স্যাররে বলবেন কি ড্রডাউন কি, আপনাদের স্যাররে আপনারা জিজ্ঞেস করেন, আপনাদের স্যার দেখবেন কি ওইগুলো অ্যাভয়েড করবে। আপনাদের স্যাররে জিজ্ঞেস করবেন হোয়াট ইজ পিপস ক্যালকুলেশন ইন ফরেক্স মার্কেট, গোল্ড, ইথেরিয়াম, ইউরো ইউএসডি, US30, নাস 30, US500, US200, এগুলো আপনাদের স্যার পারবে না। আপনাদের স্যারের কাছে মোস্ট ইম্পর্টেন্ট পেয়ার কোনগুলো আমি বলি। আপনাদের স্যার ফরেক্স সম্পর্কে বুঝবে হলো ইউরো ইউএসডি, USDCPY, গোল্ড, বিটকয়েন। আর মোস্ট অফ দিস যে ইম্পর্টেন্ট পেয়ারগুলো যেগুলো ভলিউম থাকে, গোল্ডে ভলিউম থাকে বা ইউএস ভলিউম থাকে, আমি মানি। এন্ড আপনাদের স্যার দেখবেন কি আপনাদের লন্ডন সেশনে আসবে, সিডনি সেশন, টোকিও সেশন, এইগুলো কি হয়, এইগুলো মার্কেটের কারেকশন দেয়। এই সময় দেখবেন কি আপনার স্যার নাক ডেকে ঘুমাইতেছে। নিউ ইয়র্ক সেশন, সিডনি সেশনে কোনোদিন আপনাদের স্যার আপনাদের অ্যানালাইসিসের একটা পোর্টফোলিও শেয়ার করবে না। আমরা রাত্রে এই যে এটা অ্যানালাইসটা দেখতেছেন, অ্যানালাইসগুলো কিন্তু আমরা অনেক আগে করে রাখি। আপনি আমার যদি টেলিগ্রাম চ্যানেলটা চেক করেন, নিউজটা চেক কি করেন, দেখতে পারবেন যে আমি কয়েকদিন আগে অ্যানালাইসিস শেয়ার করে রাখি যে ভাই মার্কেট এই লেভেলের মুভ দিবে, এরকম ড্রয়িং ক্রিয়েট করতে পারে মার্কেট। দেখেন মার্কেটে কখনো সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়ার্ক করে না। আপনারা কেন বাইনারি ফরেক্স কোনো কিছু সাকসেসফুল না, এগুলো নিয়ে কথাবার্তা হবে, কারণ আপনার মার্কেটে ভুল জিনিস শিখতেছেন। তারপরেও একটা জিনিস মাথায় রাখবেন, সব সময় আপনার কাছে কি নলেজটা আছে, আপনাদের স্যার কি আপনাদের রং জিনিস শিখাইতেছে না। কোনো একজন মানুষ তার প্রফিটের জন্য আপনার কি একদম ফার্স্ট ডে থেকেই ট্রেডিং করাইতেছে না লস করানোর জন্য। আপনার লস হোক প্রফিট হোক ডাজেন্ট ম্যাটার, আপনি ট্রেড ওপেন করলেই তো তার অ্যাকাউন্টে কমিশন এসে অ্যাড হইতেছে। আমি সবচেয়ে বেস্ট জিনিস বিলিভ করি, আপনাদের মাস্টারে আমি চ্যালেঞ্জ দিতেছি, আপনাদের মাস্টার যেন 10 দিনে 10টা ট্রেড প্লেস করে ইন ফরেক্স মার্কেট, প্রত্যেকটা ট্রেডের রিস্ক টু রিওয়ার্ড যেন 1:10 হয়। আমি পার্সোনালি চ্যালেঞ্জটা আমি আপনাদের দিলাম, ইনশাল্লাহ আমিও 10 দিনে 10টা ট্রেড প্লেস করবো ফরেক্স মার্কেটে। 10 দিনে 10টা, এই 10টা ট্রেডের ভিতর দেখবো 10টার ভিতর কয়টা ট্রেড আমাদের টিপি হিট করেন, কয়টা ট্রেড এসএল হিট করে। আমরা দেখবো যে অবশ্যই আমরা কি আপনাদের স্যারের সাথে টেক্কা দেওয়ার মতন এবিলিটি রাখি কিনা। হোপ করবো যে হ্যাঁ আপনারা যেন এই ভিডিওটা আপনাদের স্যার পর্যন্ত রিচ করেন এবং আপনাদের স্যারের প্রোভাইড করেন যে না ভাই এই দেখেন আপনাদের নিয়ে একজনের কথাবার্তা বলছে। আমি আপনাদের স্যারের নলেজ দিয়ে প্রমাণ দিলাম। যদি আপনাদের স্যার এতই ভালো লেভেলের মাস্টার হয়, যেন আপনাদের স্যার এই জিনিসটা প্রুফ করে আমারে যে না ভাই আমি অনেক ভালো লেভেলের ফরেক্স ট্রেডার, আমি 10 দিনে 10টা ট্রেড প্লেস করবো 1:10 রিস্ক টু রিওয়ার্ড রাইখে
ওকে, কিন্তু রিস্ক টু রিওয়ার্ডটা যেন একদম সিম্পলিফাই রিস্ক টু রিওয়ার্ড হয় এন্ড অ্যানালাইসিস গুলো যেন আমরা একদম ভালোভাবে বুঝতে পারি। বুঝতে পারছেন এফবিজি কি, লিকুইডিটি কি, লিকুইডিটি সুইফট কি, মার্কেট স্ট্রাকচার কি, ওভিএস কি, এসএমসি কি, আইসিটি কি, এইগুলো যেন একদম আপনাদের ডিপলি ভাবে ব্রেকডাউন দেয়। নো প্রবলেম, আমি ইনশাল্লাহ আমি যে জায়গায় এগুলো দিব এগুলো নিয়ে আমি অ্যানালাইজ করব। বাইনারি নিয়ে কথাবার্তা বললাম না, বাইনারি বেস্ট এন্ড ফরেক্স বেস্ট, এটা নিয়ে একটা ভিডিও বুঝে আপনার কমেন্ট বক্সে সারা দেন। ওকে, এখন আপনারা যেটা ভাবতেছেন যে ভাই আমি রং, কিন্তু আমি রং না। আমি আপনাদের স্যাররে কিন্তু ভয়েসও দিছি, রিচ করছি ভাই আপনি ভুল শিখেছি, কিন্তু আপনাদের স্যার ডিরেক্টলি ভয়েসটা সেন্ড করছে। নো ওরি, যদি কোনো ধরনের ফরেক্সের এক্সনেসের ব্রোকারে যদি কোনো ধরনের অ্যাফিলিয়েটেড কমিশন না থাকে, তাহলে আপনার স্যার কেন অ্যাফিলিয়েটেড চালাইতেছে বলেন? কেন ঘাপলা আছে কিনা আপনারা নিজেরাও করেন। যদি কেউ সিঙ্গেল পার্সন যদি আমরা প্রমাণ করতে পারেন যে আপনাদের ট্রেডিং মাস্টার AR 100% রাইট, তাইলে আমি বলতেছি আপনারা যেন আমার রিচ করেন, আমি আপনাদের পার্সোনালি গিফট করবো আপনাদের ট্রেডিং মাস্টার AR যদি আপনারা রাইট প্রুফ করতে পারেন। আশা করি আজকের এই কন্টেন্ট দিয়ে আমি বুঝাইতে পারছি আমি আপনাদের কি বুঝাইতেছি, আপনারা ক্যান করতেছেন। এন্ড আজকের জাস্ট ইউরোইউএসডি এইটাই ক্লোজিং না, আমি আরো ট্রেড ওপেন করে করছিলাম। আজকে আমরা বিটকয়েনে আলহামদুলিল্লাহ খুব ভালো লেভেলের একটা অ্যানালাইস ড্র করছিলাম। এই দেখেন বিটকয়েন এটা বিটিসির 15 মিনিটের চার্ট, ওইটা আমি সন্ধ্যার দিকে অ্যানালাইজ করছি। আরএলএ এটা আমাদের কারেন্ট আরএলএ, এন্ড এই জায়গা থেকে দেখেন আমি কি বলছি, এই জায়গাতেই হবে মার্কেটে নিউজ আসার পর মার্কেটে এই দেয়, কিন্তু আমি ডিরেক্টলি অর্ডার প্লেস করছিলাম এই পয়েন্টে এসে। দেখেন এই জায়গাতে স্নাইপার শট হয়েছে, এই পর্যন্ত আসছে। মার্কেট এটাই করে নেয়, মার্কেট এই পয়েন্টে আসবে, এই পয়েন্টে এবং রিজেকশন নিয়ে মার্কেট এইটা ফিল করবে কালকে। আরএলএ, ভিভি, এফবিজি, এন্ড এই দেখেন এফবিজি ফেল হয়েছে কেন ভাই? এফবিজি এখন ওয়ার্ক করবে না, এফবিজি এই জায়গাতে ওয়ার্ক করবে। এই এফবিজি 1 টাইম ফেল, 2 টাইম ফেল, 4 টাইমে এসে একটা এফবিজি 5 টাইমে এসে ওয়ার্ক করে, 5 টাইমের পর আর ওয়ার্ক করে না। কিন্তু আপনাদের স্যারকে এটা আপনাদের বলছে ভিডিও রিস্ক টু রিওয়ার্ড দেখেন 1:10, 1:10 রিস্ক টু রিওয়ার্ড নিয়ে ফরেক্সে সবচেয়ে বেশি লেভেলের প্রফিট মেকিং। আশা করি বুঝাইতে পারছি, এন্ড আপনাদের ওপিনিয়নটা আমার কমেন্ট বক্সে জানাবেন। এন্ড যারা আপনারা ফরেক্স প্লাস বাইনারি নিয়ে খুব ভালো লেভেলের একটা নলেজ চাইতেছেন, তারা চাইলে আমাদের ডেইলি ইউটিউবের লাইভ স্ট্রিমগুলো ফলো করতে পারেন, বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লাইভ স্ট্রিমগুলো থাকে ওইগুলো ফলো করতে পারেন। প্রতিদিন রাত্রে 10টার সময় লাইভ স্ট্রিম হয়। অ্যান্ড আমি এতটুকু আপনাদের শিওর দিতে পারবো যে আপনারা যদি আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হন, আপনাদের টাইমটা ওয়েস্ট হবে না, আপনারা খুব ভালো লেভেলের একটা নলেজ গ্যাদার করতে পারবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। তবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে।